আবাস যোজনার প্রথম তালিকায় নাম থাকলেও ফাইনাল তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সীমান্তবর্তী ঘোষপাড়া অঞ্চলের একাধিক গ্রামের মানুষজন। ভেবেছিলেন সরকারি আবাস যোজনার ঘর পেলে ছেলে মেয়ে নিয়ে ঝড় বৃষ্টি থেকে রেহাই পাবেন, কিন্তু শেষ পর্যন্ত তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তার মধ্যে দিন যাপন করছেন সীমান্তের মানুষ। কারো প্রথমে আবাস যোজনার তালিকায় নাম থাকলেও পরে ফাইনাল তালিকায় নাম নেই, আর সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে ঘোষপাড়া অঞ্চলের একাধিক অসহায় দুস্থ পরিবার। সীমান্তবর্তী ঘোষপাড়া এলাকায় অধিকাংশই গরিব মানুষের বসবাস। কেউ বিড়ি বেঁধে সংসার চালায়, তো কেউ আবার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। আবাসের ঘর পাওয়ার যোগ্য দাবিদার তারা, তারপরেও বাংলা আবাস যোজনার তালিকায় নাম নেই। আবার অনেকের পাকা বাড়ি থাকার পরেও আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। যদিও ঘটনায় বিডিও অফিসে লিখিত আবেদন জানানোর কথা জানান পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম ও ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ আলী। তবে কি শেষ পর্যন্ত যোগ্য ব্যক্তিরা আবাস যোজনার ঘর পাবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। নাম কাটা পড়লো কেন আপনার ঘরে? আমাদের নাম কাটা পড়লে কি কারণে বলবো আমি? আমার নাম আছে, নাম দেখছি এখন নাম নাই। মানে প্রথম লিস্টে ছিল? হ্যাঁ, তারপরে দেখছি কেউ বলে কম্পিউটারে যাই দেখছি যে নাম নাই। ইনকোয়ারি করতে এসেছিল? হ্যাঁ, ইনকোয়ারি করতে এসেছিল, সবই দেখলো। তারপর কি বললো তারা? হবে বললো। হবে বলে এখন দেখছি যে নাই বাসাবাড়ি। তা আপনারা নিজে চোখে দেখবেন, আমার কথা বলিবেন কেন? আর আপনি তো নিজে চোখে আসছেন, নিজে চোখে দেখবেন। আচ্ছা, বলতে আমরা ধরেন গরিব মানুষ, আমরা দিন মজুরি মনীষ খাটে, আমরা ধরেন খাটে যখন কর্ম করে নিয়ে আসে তখন আমরা ভাত খাই। এ ঘর যে কে কাটলো, কারা কাটলো, কি সমাচার আমরা বলতে পারবো না। কি মনে হচ্ছে কে কাটতে পারে? কে কাটতে পারে বলতে পারবো না তো বলছি। সার্ভেতে লোক এসেছিল? হ্যাঁ, সার্ভিতে লোক এসেছিল। কি বললো তারা এসে তো ঘরে ছবি করে গেল, আমার বরের ছবি করে গেছে সব করে? হ্যাঁ। আবার প্রথম লিস্টে কি নাম ছিল আপনাদের? হ্যাঁ, প্রথম লিস্টে নাম আছে। ফাইনাল লিস্টের নাম নেই? না, ফাইনাল লিস্টে নাম নেই, কাটা। আমাদের লিস্টে নাম ছিল এবং সার্ভে ছিল, সার্ভে করেছিল। তারপরে বলছে লিস্টের নাম নাই, নাম কাটা গেছে। কে বলছে সেটা? সেটা হচ্ছে স্থানীয় লোক, এখানকার লোক বলছে, ওটা দেখিছে দিয়ে বলছে যে কি লিস্টে আপনাদের নাম নাই, নাম কাটিয়ে গেছে। তাহলে প্রথমে নাম ছিল, সার্ভে হয়েছে, তারপরে বলছে লিস্টের নাম নেই। কি বলছেন যে ন্যায্য উপভোক্তারা কি পাচ্ছে না? হ্যাঁ, এখানে যারা পাওয়া উপযুক্ত তারা পাচ্ছে না। তারা যারা দুতলা বাড়িতে বাস করছে এবং মার্বেল পাথর বাড়ি আছে, তারা ঘর পাচ্ছে, আর এবং যাদের সয় সম্পত্তি আছে তারা পাচ্ছে। তারা যারা পাওয়ার উপযুক্ত তারা কেন পাচ্ছেন না? মেম্বার প্রধানকে জানাবেন? এটা তো দেশের নির্বাহী প্রধান তো অবশ্যই জানাতে হবে, তারা যাচাই করুক। যারা পাওয়ার যুক্ত তারা কেন পাচ্ছেন না? আমার নাম বৃষ্টি। 10 বছর থেকে তারও বেশি, মানে প্রথম থেকে এরা অনেক গরিব, মানে এদের মানে দিন খায়, মানে দিন ইনকাম করে দিন খায় এরা, ঠিক আছে। এরা আসলে সত্যি এরা মানে ঘর পাওয়ার যোগ্য, কিন্তু এদের লিস্টে নাম আছে। এখন সরকার যদি চায় তাহলে ঘর দিবে। এদের দাবি যে প্রথম লিস্টে নাম ছিল কিন্তু পরের লিস্টে নেই, কি বলবে? এটা হয়তো বিডিও অফিস নাহলে আমাদের আশেপাশে হয়তো কোনো নেতার কাজ, এটা হয়তো কাটিয়ে দিতে পারে, কিংবা এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এখানে। তাহলে সেটা আমি সঠিক বলতে পারবো না কি হয়েছে না হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এদের ঘর পাওয়াটা একান্ত দরকার। হ্যাঁ, খুব যোগ্য। একটা লিস্টে তো নাম আছে, হয় রিজেক্ট লিস্টে, না হলে যে কোনো একটা লিস্টে নাম আছে। এবং আমরা মানুষের জন্যেই আজকে 2 দিন 3 তারিখ পর্যন্ত মানে একদম ওপেন টু অল, যাদের কমপ্লেন দেওয়ার যে না অরিজিনালি কাঁচা ঘর বা কারো পাকা ঘর সার্ভে হয়েছে, তার জন্য 3 তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি যে কারো যদি কোনো অবজেকশন থাকে অবজেকশন দেওয়ার জন্য আবার পুনরায় সেগুলো আমরা সার্ভে করব। একদম স্বচ্ছতার সঙ্গে যতটা করার দরকার আমরা ততটাই করছি। তো অবজেকশন নেওয়া হলো, সেগুলো নাকি রিসিভ না হলে সেগুলো সার্ভে হবে। যেগুলো অবজেকশন পড়েছে আমাদের এখানে সেগুলো প্রত্যেকটাই সার্ভে হবে। যেমন শুক্রবারে যেগুলো পড়েছিল আমরা শনিবার সার্ভে করছি সাহেবনগরে, আপনারা জেনে দেখবেন, এখানে বসে আছে অনেকজন, তারা শনিবারে তাদের সার্ভে হয়েছে যারা অবজেকশন দিয়েছিল। এরকম অবজেকশন পড়লে আমরা সার্ভে করে পুনরায় দেখবো। অসুবিধা নেই, ওই তো আমরা খতিয়ে দেখছি 3 তারিখ পর্যন্ত।
যে যেগুলো যদি এরকম হয়েও থাকে যদি কোনো জায়গায় না, আমরা 3 তারিখ পর্যন্ত এমনি সকলকে, আমাদের জলঙ্গি ব্লকে সকল মানুষকে যাদের ঘরের লিস্টে নাম ছিল তাদের জন্য আমরা বলেছি যে 3 তারিখ পর্যন্ত যে সময় দিয়েছি যে কমপ্লেন দেওয়ার জন্যে, বা যাদের এরকম যদি হয়ে থাকে ব্যতিক্রম তাহলে সেগুলো আমরা খতিয়ে দেখবো, অসুবিধা নেই। ব্যতিক্রম বলতে 195 মানুষের এরকম অভিযোগ। সেগুলো আমি বলি, সেগুলো বলছে তাই, হ্যাঁ অনেকের পাকা ঘর আছে, তারাও দেখবে অবজেকশন দিচ্ছে, সেগুলো আমরা দেখবো, অসুবিধা।